করতেন, অসুস্থ করতেন না। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট রোগ বালাইসব দিয়ে আমাকে পরীক্ষা করেন। আপনারা বলেই ডাক্তার কাছে চলে যান নাকি? তাই না? কিন্তু এইটুকু বুঝি না যে ডাক্তার ওষুধ লিখে দিল, সেই ওষুধের মধ্যে যে ক্ষমতা আছে সেটা আমার আপনার আপনার দরকার বেশি বেশি দিনই কাজের দাম চালানো, বেশি বেশি দিনই কাজ করা। কেননা এখন যদি মারা যায় আপনার আমার দেহটাকে মুখে দুনিয়ার মধ্যে যে সকল সম্পত্তি খেয়ে না খেয়ে বানাইলাম সমস্ত কিছু ছেলে সন্তানটা ভোগ করবে, দুনিয়া ভোগ করবে। আমি যদি মারা যাবো সেই দিন আপনার আমার সন্তান কানা খাবে, খাবে না? কানা খাবে, হয়তো কিছুক্ষণ কান্নাকাটি করবে, কিছুক্ষণ কান্নাকাটি করবে, হয়তো কোনো পুরস্কারের ময়দানে যাবে, একসময় তাকেও ভুলে যাবে। স্বার্থপর এই দুনিয়ায় পরিবেশের মধ্যে আসি আমি নিজের বিবেককে একটু প্রশ্ন করি, যেখানে আপনার আমার দাদাবাদি অনেকে আপনার মাধ্যমে সেখানে নিজেকে যদি একটু হাজির করি যে আজকে আমি দুনিয়াতে নাই, আজকে আমি দুনিয়াতে নাই, তাহলে কেমন হবে? তারা কবরের মধ্যে কি করতেছে, আমার অবস্থা হবে কি? কবর থেকে যদি চিঠি পাঠানো যেত, কবরে যারা শুয়ে আছেন তারা বলে যদি কবর থেকে চিঠি পাঠানো যেত, আমি তোমার আম্মা, আমি তোমার আব্বা, তোমার জন্য চিঠি পাঠাইতাম যে সন্তান দুনিয়াতে আছো, আখিরাতের জন্য কিছু নিয়ে এসো, খুব কষ্টে আছি আমরা, একটু দুটি হাতটা তোলো, খুব কষ্টে আছি আমরা। কবরের মধ্য থেকে আমরা এখন পর্যন্ত কেউ বলতে পারি নাই যে একজন ব্যক্তি মারা গিয়েছেন, সে আবার উঠে আসছে, কোনো প্রমাণ হয় নাই। এমন কোনো প্রমাণ হয় নাই যে ব্যক্তি মারা গেছে তাকে